আমরা যাবতীয় হারাম কর্ম সমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মাদক দ্রব্য আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় ড্রাগস আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় হিরোইন চুষ আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় সুদ ঘুষ আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। যাবতীয় মামনুআত মুনকারাত নিষিদ্ধ কার্যাবলী আমরা বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ আমরা সকালে 100 বার, বিকালে 100 বার, রোজ 200 বার সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ আমরা পড়ব, সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কুল ওয়াল্লাহ শরীফ সূরা ইখলাস 200 বার পড়লে 50 বছরের গুনাহ খাতা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। বেলা হিসাব জান্নাত নসিব হয়ে যাবে। মৌতের সময় ইমানের সাথে মওত হবে। ওলি আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ 200 বার পড়িয়া মুমিন মুসলমান আতর মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দিবায়। শারীরিক বেমার আল্লাহ চাহে শিফা হয়ে যেতে পারে। ক্যান্সারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, ঈশ্বরের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, মহামারীর মতো রোগ শিফা হয়ে যেতে পারে, বড় বেমারের মতো রোগ শিফা হয়ে যেতে পারে, জুড়ে বলো সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফ নিচে 100 বার, মাঝামাঝি 500 বার, 1000 বার ফড়িয়া দেখো মুমিন মুসলমান 200, 500, 1000 বার ফড়িয়া তোর মধ্যে ফুটিয়া শরীর মালিশ করিয়া দিবেন। শারীরিক বেমার আল্লাহ চাই শিফা হয়ে যেতে পারে, জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুল ওয়াল্লাহ শরীফের আমরা একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। একটা যাকাত হইলে 1,24,000 পড়িলে একটা যাকাত হয়ে যায়। কুল ওয়াল্লাহ শরীফের আমরা একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। কুল আউযু বিরাব্বিল ফালাকের একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। কুল আউযু বিরাব্বিন নাসের একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। আয়াতুল কুরসির একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। আমানার রাসূলের একটা যাকাত দেওয়ার চেষ্টা করব। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন একটা যাকাত, 2টা যাকাত, 3টা যাকাত, 4টা যাকাত, 5টা যাকাত দেওয়ার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। সাইরকুলের যাকাত যদি আমরা দিয়া দেই, আয়াতুল কুরসির যাকাত আমরা যদি দিয়া দেই, আমানার রাসূলের যাকাত যদি আমরা দিয়া দেই, আয়াতে কারিমার যাকাত যদি আমরা দিয়া দেই, বড় বড় বেমার, ক্যান্সার বেমার, এইডস বেমার, মহামারী বেমার, এইগুলা বেমার আমরা শিফা যেতে পারে। যাকাত দেওয়ার ফলাতে ফু দিয়ে আমরা যদি শরীরে মালিশ করিয়া দেই, শারীরিক বেমার আল্লাহ চাই শিফা যেতে পারি। ওলি আওলাদ বেমার আচার হইলে মাই বাপে এগুলার যাকাত দিও, মাই বাপে যাকাত দিয়া ওলি আওলাদ রে ফু দি, ওলি আওলাদের বেমার শিফা যেতে পারে। মাই বাপের দোয়া ওলাদের জন্য মুস্তাজাব, জুড়ে কও সুবহানাল্লাহ। আব্বা জানের দোয়া, বাপের দোয়া ওলাদের জন্য মুস্তাজাব। বাপে যখন আওলাদর লাগি দোয়া করবা, ও আল্লাহ আমার ফুয়ার বেমারটি শিফা করে দাও, ও আল্লাহ আমার ফুয়ারে বড় করে দাও, আল্লাহ আমার ফুয়ারে শিক্ষিত করে দাও, ও আল্লাহ আমার ফুয়ারে আপনি কবুলের মঞ্জুর ফরমাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, বাপর দোয়া এবং আল্লাহর মাঝি কোনো দেওয়ার নাই, পর্দা নাই। বাপে যখন দোয়া করবা ডাইরেক্ট কবুল হয়ে যাবে, জুড়ে বলো সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বদলাই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে মারো, লা ইলাহা ইল্লাল্লাহ। মার দোয়া ওলাদের লাগি মুস্তাজাব। মার দিকে ওলাদ কল মহব্বতর নজরে চাইও, নেক নজরে চাইও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আওলাদে যখন মার দিকে মহব্বতর নজরে চাইব, মার দিকে মহব্বতর নজরে চাইলে চানেওয়ালা আওলাদর জিন্দেগির গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলে এবার জোরে কও সুবহানাল্লাহ। মার চেহারার দিকে মহব্বতর নজরে চাইলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব হাসিল হয়ে যাবে, জোরে বলো সুবহানাল্লাহ। মাই বাপে
আওলাদ রে বদদুয়া দিও না। অনেক মাই বাপ আছে আওলাদ রে কটু কথা বদদুয়া দেওয়ার রাস্তা বা যায়। মা বাপর দোয়া মুস্তাজাব। বালাবার দোয়া করলে ডাইরেক্ট কবুল, আর খারাপ বদদুয়া দিলে ইটাও ডাইরেক্ট কবুল। আমার বাবাজি মুসলমান জামাত, মাই বাপে এইগুলার যাকাত দিয়া আওলাদুল লাগিয়া দোয়া করিয়া বেমার যত বড় উঠিস না, যত বড় বেমার হোক দোয়া করলে ফু দিলে বেমার শিফা হয়ে যেতে পারে। আওলাদের জন্য মাই বাপ সবচেয়ে বড় মূল্যা। আওলাদের জন্য মাই বাপ সবচেয়ে বড় পীর। জোরে বলো সুবহানাল্লাহ। পীর সব তো তার জায়গাটা শোন। আওলাদের জন্য মাই বাপ সবচেয়ে বড় পীর। যার মা শুন বাপ আসেন। যুবক সকল হুলিয়া নাও, সম্ভব হইলে ডেইলি, না হয় 2 দিন পর পর, না হয় সপ্তাহে 15 দিনে তিলর তেল লইও, সরিষার তেল লইও, মাই বাপর কদমের মধ্যে মালিশ দিও। আর মাই বাপরে কই আব্বা জান আম্মা জান আমার জন্য দোয়া করিয়া দেও। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাসাত জনৈক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাশরীফ আনজনাইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম। ডাইন দিকে বয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আম্মা জানের খেদমত করো। আবার এই সাহাবী সামনের দিকে আয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম। সোনার নবী যে ফরমাইল আম্মা জানের খেদমত করো। আবার বাম দিকে আয়া বইয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আম্মা জানের খেদমত করো। আবার গুড়িয়া 4 নম্বর বার ডান দিকে আয়া কইছেন, ইয়া রাসূলুল্লাহ খার খেদমত করতাম। 4 নম্বর বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আব্বা জানের খেদমত করো। আব্বারটা কি আম্মার হক 3 গুণ বেশি। জোরে কও সুবহানাল্লাহ। মাই বাপর খেদমত দিলে জানে করবা, হাত উঠাও সবাই কই ইনশাআল্লাহ। মাই বাপরে কষ্ট দিতে না, সবাই কই ইনশাআল্লাহ। আর মাই বাপে আওলাদুল লাগি দোয়া করবা। আমি লম্বা বয়ান করার টাইম নাই আমার। আল্লাহ শরীফ ওভাবে পড়ার চেষ্টা করো, ইমান জিন্দা হয়ে যায়। কালিমাতুল ইখলাস, কালিমাতুত তাওহীদ, সূরাতুল ইখলাস দিলে জানে পড়িবায় কলবর মধ্যে ইখলাস পয়দা হয়ে যাবে, লিল্লাহিয়ত পয়দা হয়ে যাবে, আল্লাহওয়ালা অন্তর বনিয়া যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। সকালে 600 বার, বিকালে 600 বার আমরা তাসবিহাত পড়ে লইতাম সবাই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুমিন বান্দা যখন সুবহানাল্লাহ একবার কইবা জান্নাতের মধ্যে একটা গাছ লাগবে। মুমিন বান্দা যখন আলহামদুলিল্লাহ একবার কইবা জান্নাতের মধ্যে আরেকটা গাছ লাগবে। মুমিন বান্দা যখন একবার কইবা লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের মধ্যে একটা গাছ লাগবে। মুমিন বান্দা যখন আল্লাহু আকবার একবার কইবা জান্নাতের মধ্যে একটা গাছ লাগে যাইব। জোরে কও সুবহানাল্লাহ। এই গাছে আল্লাহ আল্লাহ বলতে থাকবে, আল্লাহর জিকির করতে থাকবে, সওয়াব পড়নেওয়ালা বেটায় ফাইবা। জোরে কও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মুমিন বান্দা যখন আল্লাহু আকবার, সবে কও আল্লাহু আকবার একবার পড়িবা
আসমান আর জমিনের ভিতরে যত জায়গা খালি আছে সব খালি জায়গারে আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়া ভরে দিলেইবা, সওয়াব দিয়া ভরে দিলেইবা, অথবা নূর দিয়া বলে দিলেইবা। জোরে কও সুবহানাল্লাহ। মুমিন বান্দা যখন একবার কইবা আল্লাহু আকবার, কোয়ার সাথে সাথে মুমিন বান্দার আওয়াজ আল্লাহু আকবার আওয়াজ আল্লাহর আরশ গিয়া, আল্লাহর আরশ গিয়া, আল্লাহর আরশ ফাড়িয়া আল্লাহ পর্যন্ত পৌঁছি যাবে সেকেন্ডের ভিতরে। জোরে কও সুবহানাল্লাহ। ইস্তিগফার সকালে 100 বার, বিকালে 100 বার আমরা পড়িলে তেমন সব ইনশাআল্লাহ। সোনার নবীজি ফরমাইন ইস্তিগফার সকালে 100 বার, বিকালে 100 বার আমরা পড়িলে তেমন নবীজি ফরমাইন ইস্তিগফার বেশি পড়িলে রিজিকের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে মালের মধ্যে বরকত হয়, ইস্তিগফার বেশি পড়িলে আওলাদের মধ্যে বরকত হয়। জনক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে কইলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় বেমারি বেটা, আমি কিতা করতাম? সোনার নবী যে ফরমাইন ইস্তিগফার বড়। আরেকজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলে ইয়া রাসূলুল্লাহ আমি বড় গরিব মানুষ, আমার টাকা পয়সা নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ইস্তিগফার পড়ো। সুবহানাল্লাহ। যে যে সওয়াল করা হয়েছে সওয়ালের জবাবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তিগফার পড়িবার কইছেন নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার আমরা ইস্তিগফার পড়িলে আমার চেষ্টা চালিয়ে যাইতাম সব ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও তরিকায় ইস্তিগফার যদি আমরা পড়ি সমুদ্রের ফেনার সম পরিমাণ গুনার বোঝা যদি আমরা উপরে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের সম পরিমাণ ফেনার সম পরিমাণ গুনাহ খাতারে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিলেই বাজরে বলো সুবহানাল্লাহ। ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم. استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوه الا بالله العلي العظيم. ذكر لا اله الا الله বদলাই দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে একবার দুরূদ সালাম প্রেরণ করব বেজিব বিশ্বপ্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন এই একবার দুরূদ শরীফ পড়নেওয়ালা ব্যক্তির উপরে 10 রহমত অবতীর্ণ করবা। হাদিস শরীফের ব্যাখ্যার মধ্যে আসতেছে তাম বিশ্ব কায়নাতের জন্য, তাম বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আল্লাহর এক রহমত যথেষ্ট, কিন্তু সোনার নবীজির উপরে একবার দুরূদ শরীফ পড়িলে 10 রহমত অবতীর্ণ হইব। সকালে 100 বার, বিকালে 100 বার, নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ঊর্ধ্বে 1000 বার, 2000 বার, 3000 বার, 4000 বার, 5000 বার দুরূদ শরীফ পড়িয়া দেখো এর নারায়ণপুর অঞ্চলের মুসলমান দুরূদ শরীফ বেশি পড়া ইমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়িলে ইমান জিন্দা হয়ে যায়। দুরূদ শরীফ বেশি পড়িলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবে জিয়ারত নসিব হয়ে যাবে। নবীজি বলতেছেন আমাকে যে খাবে দেখলো ঠিকই দেখলো, আমার সুরত সকল শয়তান নিতে পারে না। দুরূদ শরীফ বেশি পড়িলে জাহিরান নবীজির কবর জিয়ারত বারবার নসিব হয়ে যাবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যে আমার কবর জিয়ারত করলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কিয়ামতের দিন এই ব্যক্তিটার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। সূরা সুবহানাল্লাহ। জিকির করো, আমি চাপান করে লাই লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবাজি মুসলমান জামাত, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করে লইতাম। সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। 5 ওয়াক্তের নামাজ কায়েম করুন, সাহেবে মাল হলে যাকাত আদায় করুন, আল্লাহর 3 নম্বর ওঠার ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকু করনে वाला লগে রুকু করো, অর্থাৎ বা জামাতের নামাজ আদায় করো। ফজরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করে লইতাম, জোহরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করে লইতাম, আসরের নামাজ আমরা জামাতের সাথে আদায় করে লইতাম, মাগরিবের নামাজ আমরা জামাতের সাথে আদায় করে লইতাম, আশার নামাজ আমরা জামাতের সাথে আদায় করে লইতাম। সবে ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজ আমরা আদায় করে লইতাম 4 রাকাত অথবা 8 রাকাত অথবা 12 রাকাত। সবে ইনশাআল্লাহ বাদাল ফজর বেল ওঠার 20 মিনিট বলেন ইশরাকুল নামাজ 2 রাকাত অথবা 4 রাকাত আমরা আদায় করে লইতাম ইনশাআল্লাহ। ইশরাকুল নামাজ আদায় করলে এক মকবুল হজ, এক মকবুল উমরার সওয়াব পাওয়া যায়। যেরকম সুবহানাল্লাহ। 4 নামাজ 9টা থেকে 10:30টার ভিতরে আমরা 4 নামাজ 4 রাকাত অথবা 8 রাকাত আমরা আদায় করে নেওয়ার চেষ্টা করিয়া যাইতাম। 4 নামাজ আদায় করলে রিজিকের মধ্যে বরকত হয়, 4 নামাজ আদায় করলে দৌলতের মধ্যে বরকত হয়, 4 নামাজ আদায় করলে হায়াতের মধ্যে বরকত হয়, জিন্দগির মধ্যে বরকত হইব। জোরে কও সুবহানাল্লাহ। বাদাল মাগরিব আওয়াবিনের নামাজ 6 রাকাত অথবা 20 রাকাত আমরা আদায় করার চেষ্টা করিয়া যাইতাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আসসালাতু কুররাতু আইনি, আসসালাতু কুররাতু আইনি, নামাজ আমার চক্ষুর ঠান্ডক, নামাজ আমার চক্ষুর ঠান্ডক। নবীজি বলতেছেন লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা জিনিসের পরিচয় আছে, এটা ও জিনিস বলে তার একটা পরিচয় আছে। আপনার আমার কাছে ঈমান দৌলত আছে বলি পরিচয় হবে। আমরা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করব। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আর কিতাবের মধ্যে আর সোনার নবীজি বলতেছেন নামাজি যখন নামাজ দণ্ডায়মান হইবা আল্লাহর আরশ তাকিল হইয়া নামাজির কদম পর্যন্ত আল্লাহর রহমতে বেষ্টিত করিয়া রাখি দিল। অন্য হাদিসের মধ্যে আর নামাজি যখন নামাজ খাড়া হইবা আল্লাহর আরশ তাকিল হইয়া নামাজির কদম পর্যন্ত ফরিস্তা হলে বেরিয়া রাখি দিবা। জোরে কও সুবহানাল্লাহ। নামাজ হলো সবচেয়ে বড় মারিফতের সবচেয়ে বড় সুফান, আল্লাহ প্রাপ্তির সবচেয়ে বড় সুফান। জোরে বলো সুবহানাল্লাহ। নামাজি যখন নামাজ দণ্ডায়মান হইবা, নামাজি এবং আল্লাহর মাঝি কোনো পরদা থাকে না। নামাজি আল্লাহু আকবার কইয়া যখন তাকবীর কইয়া তাহরিমা বানালিবা ডাইরেক্ট নামাজির কল আল্লাহর আরশের লগে সম্পর্ক লাগি যাইব। কিন্তু আমরা নামাজটা হাসাল কর নামাজ ওয়ালাই দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ, নিশ্চয় নামাজ तमाम ফাহশামি, तमाम মামনুআত, तमाम মুনকারাত, तमाम নিষিদ্ধ কার্যাবলী তাকিয়া আল্লাহর হুকুমে নামাজিরে নামাজে রুকিয়া রাখি দে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, अलबत्ता अल्लाह का जिक्र सबसे बड़ा है। इजा कज़ैतुम
সাল্লাইতুমুস সালাহ ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। যখন তুমি তেন 5 ওয়াক্তের নামাজ পড়ে লইবে তখন তুমি তেন দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করবাই, বসা অবস্থাতে আল্লাহর জিকির করবাই, শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করবাই। সব ইনশাআল্লাহ। বাবাজি, প্রথম সবক ইমানের উপরে নামাজ। আমরা আজকে নারায়ণপুর এই মসজিদ কর্তৃক আয়োজিত এই দিনী জলসার উপস্থিতি হাজিরানে মজলিসের কাছে আমার প্রথম সবক হইল আমরা সুন্দর করে নামাজ পড়ে লইতাম। সবক ইনশাআল্লাহ। 2 নম্বর সবক হইল আমরা হালাল তরিকায় চলতাম। 3 নম্বর সবক হইল যাবতীয় হারাম কর্মসমূহ থেকে, যাবতীয় অপকর্ম থেকে আমরা বাঁচিয়া চলতাম। সবক ইনশাআল্লাহ। 4 নম্বর সবক হইল আল্লাহর জিকির আমরা করে লইতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিনের উপরে একজন মর্দে মুমিন আল্লাহ আল্লাহ কাহনেওয়ালা, আল্লাহর জিকির করনেওয়ালা মওজুদ থাকবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে মালের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে আওলাদের মধ্যে বরকত হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে কলবিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে রুহানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে কুওয়াতে জিসমানিয়া পয়দা হয়, আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়, আল্লাহর জিকির করলে আল্লাহর মায়াত নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর মহব্বত ডুবিয়া, আল্লাহর ইশকের মধ্যে ডুবিয়া আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত কুওয়াত নিহিত রয়েছে, আল্লাহর জিকিরের ভিতরে এত তাকত নিহিত রয়েছে, এত শক্তি নিহিত রয়েছে। আল্লাহর জিকিরে জিকির করনেওয়ালা মর্দে মুমিনকে টানিয়ে আনিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেবে। আল্লাহর হুকুমে জোরে বলো সুবহানাল্লাহ। ইসমে জাতের জিকির আমরা করতাম, আল্লাহর জিকির করলে ডান দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে বাম দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে সামনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে পিছনের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে উপরের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে, আল্লাহর জিকির করলে নিচের দিক থেকে বারাকাত আসা আরম্ভ হয়ে যাবে। জিন্দেগি নূরময় হয়ে যাবে, জীবন ঔজ্জ্বল্যময় হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করো কায়ামনে লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, সাদে আল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুসলমান জামাত, আমি যত জায়গায় যাই সংক্ষেপে এইগুলা সবক দেই। 4টা সবক আজকে দিলাম। নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়া চলা, যাবতীয় মাদক দ্রব্য, ঘাস, হিরোইন, চোষ, ইয়াবা, সুদ, কুশতাকি আমরা বাঁচিয়া চলতাম ইনশাআল্লাহ। আর আমরা কায়মনে আল্লাহর জিকির করতাম আর কালিমার জিকির করতাম। নবীজি বলতেছেন तमाम जिक्र থেকে अफजल जिक्र হলো अफजल जिक्र ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। রাত হতিবার সময় 200 বার 500 বার কলেমার জিকির করে আমরা হতে রইতাম সবাই ইনশাআল্লাহ। 5 নম্বর সবক এডুকেশন, শিক্ষা। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। জোরে খাও সুবহান। এইদিকে আমি লম্বা টাইম মারার সময় নাই। মুসলমানে ইকরা, পড়ো। আমরুল শেখা উজুবুর হুকুম, এই নির্দেশ পাওয়ার পর
মুসলমান সম্প্রদায়ের কোন পুরুষ এবং কোন নারী অশিক্ষিতা থাকেন নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। 100 বৎসরের পিছনে মুসলমান সম্প্রদায়, মুসলমান সোসাইটি সব শিক্ষিত হয়ে গিয়েছিলেন। 194 হিজরিতে হযরতে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম, হযরতে ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। জোরে হোক সুবহানাল্লাহ। মুসলমানদের শিক্ষার পরিধি এত ছিল, হযরতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিসের ক্লাস নিতা, মাদ্রাসায় জায়গা হইতো না, খানকার জায়গা হইতো না, মসজিদের জায়গা হইতো না, বিরাট ময়দানের দরকার লাগতো। 80,000, 90,000, লক্ষ, লক্ষ ছাত্র হলোর বীর থাকতো। হযরতে ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি উচ্চা চবুতরার মধ্যে দাঁড়াইয়া হদিসের ক্লাস দিতা। 1200 নুকাবা, 1600 নুকাবা, 2000 নুকাবা, 2500 নুকাবা হলে বিভিন্ন চবুতরার মধ্যে দাঁড়াইয়া হযরতের হদিসের আওয়াজ পৌঁছায়া দিতা। জোরে খাও সুবহানাল্লাহ। হযরতে ইমাম ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে। কুরআন এবং হাদিস তাকিয়া 85 লক্ষ মাসাইল ইস্তেমবাদ করেছেন, উদ্ভাবন করেছিলেন হযরতে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ, হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 10.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। এই অঞ্চল থেকে আমরা 500 হাফিজে কোরআন বানাইতাম। সবে হাত উঠাও, সবে হয় ইনশাআল্লাহ। আমরার ছেলেটা হাফিজে কোরআন হোক, ডিসি হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন আইপিএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন আইএস অফিসার হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন গভর্নর হয়ে যাকে বাধা নাই। মুখ্যমন্ত্রী আসাম হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন মুহাদ্দিস হয়ে যাকে বাধা নাই। মুফাসসির কোরআন হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন ডক্টরেট, ডবল ডক্টরেট, ট্রিপল ডক্টরেট হয়ে যাকে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন ডাক্তার বেটা হয়ে যাকে বাধা নাই। জোরে বলো সুবহানাল্লাহ। খেয়াল করিও, নারায়ণপুর অঞ্চলের মুসলমান মেট্রিক পাস করিয়া ডিসি হওয়ার খাপটা দেখিও না, এম এ পর্যন্ত যাইতে হয়। জোরে হোক ইনশাআল্লাহ। এই জন্য আমরা বিভিন্ন জায়গায় মাদ্রাসা বানাই, খানকা বানাই, স্কুল বানাই, কলেজ বানাই, ইউনিভার্সিটি ভবিষ্যতে আমাদের উদ্দেশ্যের মধ্যে আসে, ভাবনার মধ্যে আছে আমরা ইউনিভার্সিটিও বানাইতাম। মুসলমান জাতিটাই হলো শিক্ষিত জাতি। আর আমি আয়াত পড়িছিলাম, হাদিস পড়িছিলাম, এটার তো তরজমা তো যেতাম পারি যেন নবীজি ফরমায়, তলবুল ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য শিক্ষা, জরুরিয়াতের শিক্ষা গ্রহণ করা অবশ্য কর্তব্য। এই জন্য আমরা ছেলেদের মাদ্রাসাও বানাই, মেয়েদের মাদ্রাসাও বানাই। অনেকে বলে মেয়েদের মাদ্রাসার দরকার নাই, তারা জানে না ছেলেরাও পড়িত, মেয়েরাও পড়িত, মেয়েরা পর্দার সাথে পড়িত। জোরে হোক সুবহানাল্লাহ। আমি আর লম্বা করার টাইম নাই, আমি তো সান্দা করে না হলো খানাখানি করিয়া বেটা আইয়া কইছেন আমারে ওয়াল ওই জিত গোবিন্দপুরিয়া সান্দা করেননি নাকি? সান্দা করার যে মোটিভ আছে, আল্লাহ তো জাবির আহমদ রে, আল্লাহ তো ত্রিপুরার তাকি লইয়া তসলিম উদ্দিন রে, এর বাদে গোবিন্দপুরিয়া মাথা লাগেনি। যাই হোক, আমি সংক্ষিপ্তভাবে এই 5টা সবক দিলাম। আপনারা পালন করলে 12 ঘন্টার ওয়াজ আমি ঢুকাই দিছি একটার ভিতরে। আর এই নারায়ণপুর মসজিদে একটা খানকা দিয়া গেলাম, মাসর
প্রথম বৃহস্পতিবার অথবা দ্বিতীয় বৃহস্পতিবারে তাবলীগী জামাতের মতো ডাকিয়া আনিয়া এটা জিকিরের মজলিস করবায় সবে হুকে ইনশাআল্লাহ। যেদিন ফইলা জাকির দিয়ে আমির বানাই দিলাম, ইমাম বেটা খানো গেলায় লাইত্রে তোমারও জিম্মাদারি দিলাম। জিকির আজকা আমরা তিনো সাহেবের জিকির করতাম হইয়াও আমি শেষ। আমার বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাই আজারি তসবি লটকাল রইত, সুযোগ হইলে কালে আল্লাহ আল্লাহ মারো, আল্লাহ 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 আল্লাহ। আমার বদরফুই সাহেব রহমতুল্লাহ আলাই সারা রাত জিকির করতা, 10:30 থেকে 11:30, 12:30, 1:30, 2:30 সারা রাত জিকির। আমার আব্বাজান হযরত গোবিন্দপুর রহমতুল্লাহ আলাই সারা রাত জিকির করতা। এলকু তো আমরা জিকির কমে গেছে। শেখ সাহেব অকল ফুরালা মানুষ মারা গেছেন, রাঙ্গাওয়াটি সাহেবও মারা গেছেন, আলাউদ্দিন শেখ সাহেবও মারা গেছেন, তিনো সাহেবও মারা গেছেন। এখন তো জিকিরের মাত্রা কমে গেছে। আমরা নিয়ত করছি ওয়াজের দাওয়াত যেখানে দিবাই খানকা বানাওতে যাইতাম না, হইলে যাওয়া নাই, খালি ওয়াজ খালি ওয়াজ। এরপরে ওয়াজ আমরা ডাইনখানে শুনলাম, বামখানে দিয়ে বার হয়ে গেল, কিতা শুনি আইসো ইয়াদ আসেনি বলে না, বিয়ালিবেলা শুধু আওয়াজ আর সুরর আওয়াজ। সুর, আমি সুরর পক্ষর মানুষ না, কিন্তু বাধ্য হইয়া বিনা সুরে যদি করো আস্তে আস্তে করে তাকে উঠা লাগাইবে, উঠা লাগাইবে, উঠে যাইবে, ইটা ছাড়ি দেও তো হইলে আমি সুর দিয়া মানুষ কন্ট্রোল করিলাই। এর বাদে জিকির করি, এখানে জিকির করলে দুইটা ফায়দা, গোটা মজলিসটা জিকিরের মজলিস হয়ে গেল, আর যে মজলিসটা জিকিরের মজলিস হল এটা মকবুল। 2 নম্বর হইল জনে জনে গিয়া জিকির শিখাইতাম পারতাম না। আমি যখন করি লইলাম, আমি বাট্টি করিয়া করি, কিন্তু দাড়ি ক্ষমা দিয়া 10 ছুট্টিরে 28 করি, এর থেকে জিকিরের শিক্ষা হয়ে গেল। যারা খাও সুবহান, তওবা করা। এখানে ওয়াজের মজলিস হইলাম, চুট্টু চুট্টু গুনাহ মাফ হয়ে যাবে, তওবা করিলে বড় বড় গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। গুনাহগার বান্দা তওবা করে, তাজদীদে ঈমান করে লইছে, ওয়া আমিলা আমালান সালিহা, নেক কাম বাড়াই দিছে, 3টা কাম, তাওবা, তাজদীদে ঈমান, আমাল সালিহা। আল্লাহ কিতা কইতরা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই तौबा करने वाला, ईमान लाने वाला, आमाल सालिह करने वाला तमाम गुनाह खतारे अल्लाह पाक रब्बुल आलमीन ने माफ कर दिया, गुनार जगह मध्य नेकी दिया बदली दिलेबा। जोरे हो सुभान अल्लाह। अल्लाह खुदा व कान अल्लाहु गफूरर रहीमा। अल्लाह पाक रब्बुल आलमीन बख्शिश करने वाला, मेहरबानी करने वाला। जोरे हो सुभान। और माजेदी जरा एमते घुरा फिरा खड्डाय হক্কানি ফিরিজ সাহেবের কাছে মুরিদ হইতে পারছো না, তারা যদি মাঝে থাকি মুরিদ হয়ে যাও তাহলে কোনো বাধা নাই। মুরিদ হওয়া এটা কোনো দুদু বুড়ির গুঠা না, এটাও একটা তওবার অন্য রূপ। জোরে খাও সুবহানাল্লাহ। আমরা তো মনে করি মুরিদ হয়ে গেলে কিতা হইল, মুরিদ হওয়া বায়াত গ্রহণ করা সব লানিত আছে। অর্থাৎ একজন যোগ্য মানুষের কাছ থাকিয়া সবক লইয়া যাওয়া আর ও লাইনে চলিয়া যাওয়ার নাম বায়াত গ্রহণ করা। জোরে খাও সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ করবা তো ইনশাআল্লাহ। আমি চান্দা করতাম পারতাম না, আপনারা 2টা রুমাল লইয়া 4 জন মানুষ বারোই যাও, যার পকেটে যেটা আছে 500-1000 দিবা। আর আগামী 2026 জাইন টিকেট পাইবা, টিকেট পাইয়া জাইন জুতিবা ইনশাআল্লাহ। নিজামুদ্দিন জুতোকুয়া আর সুজামুদ্দিন জুতোকুয়া আর জাবিরের নাম জুতোকুয়া, এটা সব গোবিন্দপুরের রানার ভিতরে।
আসামর সিএম 30 বছর তাকিয়া রাডারের ভিতরে জান সিএম হইবা গোবিন্দপুরের বাগা থামাই দেবে ছুটি দেওয়া না এলকুর সিএম আমার বাগা থারায়। তো যাই হোক, এটা হইল মা বাবার দোহা। কিভাবে মানুষ ধরা লাগে এটা আমার জানা আছে। তো যাই হোক, এখন আপনার আর সিট খাটিয়া আগে 3 জন হইতে, এখন কয়জন হইবা মুসলমান? 1 জন। যাই লইবা আমি তানে সিটি লেগে দিব, দরকার বলে তান বাড়ির যাইমু, মসজিদের চতুর্দিকের ওয়াল যেন হয়ে যায়। আর বর্তমান এমএলএ বেটার এই রাস্তা খুব খারাপ। ইলা খারাপ রাস্তা মনে করে ভারতবর্ষের মধ্যে আর নাই। কারণ হইল জলে ডুবাইলা। আমি খেরো বেড়া লাগিয়া খাইল মিজোরাম বর্ডারও যে লাগিয়া হেরান হইছি, অনুয়া হেরান হইছি। এমএলএ বেটারে লগে লগে টেলিফোন লাগাইছি, ও বেটায় ধরে দিছুন, কইসুন হুজুর প্রস্তাব গেছে গা, সিএমএ লেখা দিলেই শুন রাস্তার কাম আরম্ভ হয়ে যাবে, আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। ই বেটার বাড়িতে আমি হামাইমু ইজতেমার দাওয়াত দিলাই। আগামী 2 ফেব্রুয়ারি রবিবার দিবস গোবিন্দপুর, গোবিন্দপুর নয়, পূর্ব গোবিন্দপুর, বাসকান্দি গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায়ে মদনী মাদ্রাসা প্রাঙ্গণে ইজতেমা, উত্তর পূর্ব ভারত শান্তি সম্মেলন, তাফসিরুল কোরআন মাহফিল, খতমে বুখারী শরীফের দোয়া অনুষ্ঠিত হইব সকাল 10টা থেকে রাত 10টা। নারায়ণপুর অঞ্চল আপনারা 10 গাড়ি যাওয়ার চেষ্টা করতা, সবরে খাওয়াইয়া দেওয়ার চেষ্টা করবেন। আমি ইজতেমার দাওয়াত লইয়া এমএলএ সাহেবের বাড়ি হামাইয়া আপনার মসজিদের ওয়াল দৌড়াইয়া দিয়ে যাই। এই বেটা আমারে খুব মানে, এই বেটা আমারে হাসালগর মানে। পয়লা জলসা তালিয়া তার মারে মুড়ি ধরাইছেন আমার গেছে। পয়লা বড় বড় জলসা করছেন। জলসা করার বাদে একদিন আমি খাবে দেখলাম নিজামুদ্দিনের তকদির বড়বালা। নিজামুদ্দিন তো বড় ফদ যাইতরা। আমি টেলিফোন ধরিয়ে তানে কইছি, নিজামুদ্দিন বেঠা আপনি বড় ফদ যাইবা, সম্ভবত আপনি এমএলএ হয়ে যাইটা। এর বাদে তো এমএলএ হয়ে গেলাম। আচ্ছা হইব এলকু খাম খরকুয়া আমি হইয়া যাইব খাম খরবাই জুতিবাই। আর এখন তো 3 সিট নাই, 1 সিট যাইন জুতিবা, 2 সিট মুসলমানদের 1 সিট। 1 সিট তো খাটিয়া নিচে গা বেঠা হন্তাকি বহুত মালামাল করলাম, হইল না। এর বাদে আমরা তো ইনকলাব সৃষ্টি করলাম বেটায়, আমরা রে কিতাদি বুঝাইছে 5 গ্রাম পেপার মিল 2000 কোটি টাকা দিছে। আর বরাক উন্নয়ন ডিপার্টমেন্ট, বরাক ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট সিএমএ দিছে, দিয়ে আমরা রে থোড়া বুঝাইবার চেষ্টা করছে। কিন্তু আমরা এই 2 সিটে হইতো না। আমরা আগামীতে বরাক বেলিতে 25 সিটের আমরা দাবি করতেছি। সবে কো আল্লাহুম্মা আমিন, জোরসে কো আল্লাহুম্মা আমিন। এটা আমার দাবি থাকবে। 13 সিট না 25 সিট হইতো। ট্রাইবেল মানুষ, বঞ্চিত মানুষ সবে এখানে জায়গা পাইতো। ইনশাআল্লাহ পরবর্তী যখন খাম শুরু হইব, আমার জীবনে ফাইমুরি কি না ফাইমু, আমরা বাতাবরণ বানায়া যাইব 25 সিটের দাবি। ইনশাআল্লাহ 13 থেকে 25 যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন দিবা। রুমাল লইয়া বারো না বা কিটা হয়ে গেল, 2 জন জোয়ান উঠো না, চান্দা করি আসছেন, রুমাল দি করি আসনি, সে আর ভালো হবা। হুজুর দিয়ে আর হেরান করিও না। না রাখো, রুমাল দিয়ে করি আর শুনি, এ আর করো না। খতমায়নুস পড়ো, আসামও শান্তি আইতো, দেশও শান্তি আইতো, ভারতবর্ষ শান্তি হইতো, ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধ বন্ধ হইতো, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হইতো, মায়ানমারের গৃহযুদ্ধ বন্ধ হইতো। খতমায়নুস পড়ো। আমি আর বকিতাম পারতাম না। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমি তো বুড়া বেটা, আপনার বয়স কত? আপনি পুরা বুড়া। আমার আজকে হিসাব হইছে আমার 66। আমার এক বাতি জাগেছে
তাই কইসুন আপনার আমি 12 দিনের বড়। তো 65-66 সালে আমরা আজকে আমার বাতিজা জনাব আহমদ আলী, আমি 2 দিন আগে এক খাপ দিচ্ছি সুদরম হায়দর বাজার 6 বিঘা জায়গা লিজল হয়েছে, খাজিডর 12 বিঘা জায়গা লিজল হয়েছে, প্রাইমারি স্টেজটা কি কলেজ পর্যন্ত স্কুল, হায়ার সেকেন্ডারি স্কুল হইতো। আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। যে ট্রাস্ট বানানো হয়েছে, ট্রাস্টও আমার বড় ফুয়া এবং ছোট ফুয়া 2 নম্বর ফুয়া যে বেটা ওয়াজ করছেন 10 জন মুফতি এবং MA ট্রাস্টি হিসাবে ঢুকি যাইবা। আর আমার আরো 36 বিঘা জায়গা আসে রংপুর, এটা লিজ লইয়া আমরা আগামীতে ইউনিভার্সিটি করার একটা মনস্কামনা আছে, আপনারা দোয়া করবা। আর যখন হায়দরবাজার ছোট বাউরির নিকটে 6 বিঘা খাজিডরও 12 বিঘার স্কুল আমরা করমু, মেয়েদের আলগা 7 থেকে লইয়া মেয়েদের আলগা ছেলেদের আলগা, আপনারা সবরে আমি দাওয়াত দিলাম। এইটাতে ছেলে এবং মেয়ে পড়াশোনা দিতে পারবা, দিনই শিক্ষা দেওয়া হইব, জেনারেল শিক্ষা দেওয়া হইব, সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষা দেওয়া হইব। আপনারা দোয়া তো করবেন ইনশাআল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, মারো না বা জিকির বড় করে লা ইলাহা ইল্লাল্লাহ। জলদি জলদি করো। আমার মুসলমান জামাত জাকির হাবিব চাবর কিরাত বড় সুন্দর। ইফিরা গেলে আমি কিরাত ফাউড়ি দিলেই তোমারে ইনশাআল্লাহ। আমার কুর্রা হলোর লগে আমরা প্রায় 40 জন মানুষকে পাগুড়ি দিব, তোমারেও দিলেই। এরপরে ইস্তেমার জিম্মাদারি আমার জাকির হাবিব চাবরে দিছি, কাটলিছড়া তাকি লইয়া ধলেশ্বরী পর্যন্ত বিজ্ঞপ্তি, পোস্টার, মাইকিং আপনি করবা ইনশাআল্লাহ। আর তোমার কিরাতো আমি ফাউড়ি দিলাইমু। আর নেটের মাধ্যমে কিরাতের একটা 1 বছর খরাইয়া দিমু, আরো বালা কারি যাইবা। বয়স কত হইছে আমার হুয়ার লগর। তো যাই হোক, আমার লাগে দোয়া তো করবা ইনশাআল্লাহ, আমিও তোমার তার লাগে দোয়া করবো। আর এখানে একটা খানকা দিলাম, মাসর 2য় বৃহস্পতিবারে আপনারা খানকার মধ্যে জিকির ইয়া করবা ইনশাআল্লাহ। এটা কিটা ঠিক আছে? দুরূদ শরীফ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। জাকির হাবিব সাহেব ও বেটা, আপনারা 101 জন দিয়া একটা কমিটি বানাইবা, ড্রাগস, হিরোইন, মদ, গাঞ্জা, আফিং, চুরুস ইত্যাদি দূরীকরণের জন্য, অবৈধ কার্যাবলী বন্ধ হওয়ার জন্য, নিষিদ্ধ কার্যাবলী নিবারণের জন্য আপনারা বানায় একটা কবি আমারে দিবা, একটা কবি তোমার তান কাছে রাখবা। সমাজ সংস্কার হইতো, সমাজ সুন্দর হইতো, সব হোক ইনশাআল্লাহ। দোয়া হইতো, সব নমাজুল লেখেন বই যাও। বাদব বানসি বেয়াদব বেনসি মুখতসর দোয়া। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. ربنا اتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين
ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم الله নারায়ণপুর জামে মসজিদের মুবারক দিনী জলসার খবর সোনার মদিনাত নিয়ে পৌঁছায় দেখো আল্লাহ সোনার নবীজির খাস তাওয়াজ্জু আমরা সবার কলবর দিকে ঘুরে দেখো আল্লাহ আল্লাহ আমরা মাই বাপরে মাফ ফরমাও আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি ওয়ালি উশিলা জন গোষ্ঠীর মাফ ফরমাও तमाम विश्व मुसलमान करले আল্লাহ जन्नतर रास्ता देखा दाओ तमाम पृथिवीर मानव जातिर अल्लाह हेदायतर रास्ता देखा दाओ चिश्तिया कादरिया नक्शबंदिया सरबरदिया शाज़लिया मुजद्ददिया होल वली अल्लाह अखलर दर्जान बुलंद करे दिला अल्लाह खास करिए हजरत मुईनुद्दीन चिश्ती रहमतुल्लाह अलैहि हजरत अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह हजरत बहाउद्दीन नक्शबंदी रहमतुल्लाह अलैह हजरत शहाबुद्दीन सरवर्दी रहमतुल्लाह अलैह हजरत जुनैद बगदादी रहमतुल्लाह अलैह कुतुबुल आलम अबुल हसन खिरकनी रहमतुल्लाह अलैह कुतुबुल आलम अबुल हसन शाज़ली रहमतुल्लाह अलैह या रब्बल आलमीन तन तन दुआर बरकते আমরা আজকের মুনাজাত রে কবুল আর মঞ্জুর ফরমাও হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইব্রাহিম ইবনে আদহাম বালাখি রাহমাতুল্লাহ আলাইহি হযরত ফুজাইল ইবনে আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি ইমামুল আউলিয়া ইমামুল ফুকাহা ইমামুল মুহাদ্দিসিন হযরত ইমাম হাসান বশরি রাহমাতুল্লাহ আলাইহি शालक्कु सहाबाए कराम रज़ी अल्लाह अन्हु अजमईन अखलर कबर शरीफ रे जन्नतर बाग बनाया दाओ तंतान कबरे और अमरार कल्बे नूरेर तारेर कानेक्शन लगा दाओ अल्लाह सुनार नबीजिर कबरी और अमरार कल्बे नूरेर तारेर कानेक्शन लगा दाओ शालक्कु अम्बिया कराम अलैहिस सलाम अखलर कबरे विश्व मुसलमानर कल्बे नूरेर तारेर कानेक्शन लगा दाओ अल्लाह ई मस्जिदेर मालर दरकार गायब थेके वालदे पूरा करे दाओ दिनदारी ईमानदारी नसीब फरमाओ ई अंचलेर যত মুমিনিন আর মুমিনাত কবরবাসী হয়ে গেল আল্লাহ সবার কবর দিয়ে জান্নাতের বাগ বানায়া দিও গবিনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়া দাও तान मुरीदीन मजाजिन मुअतकिदीन वली औलाद जन गोष्ठीर कबूल और मंजूर फरमाओ बदरपुरी साहब रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतर बाग बना दो तान मुरीदीन मजाजिन मुअतकिदीन वली औलाद जन गोष्ठीर कबूल और मंजूर फरमाओ बशखंडी साहब रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतर बाग बना दो तान मुरीदीन मजाजिन मुअतकिदीन वली औलाद जौन गोष्ठीर कबूल और मंजूर फरमाओ रंगाउटी साहब रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतर बाग बना दो अलाउद्दीन शेख साहब रहमतुल्लाह अलैहि बड़ा साहिबजादा रहमतुल्लाह अलैहि अल्लाह हमरा दादा पीर साहब कुतुबुल आलम शेखुल इस्लाम अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैहि कब्र शरीफ रे जन्नतर बाग बना दो हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाह अलैहि कुतुबुल आलम रशीद अहमद गंगूही रहमतुल्लाह अलैहि शेखुल हिंद मोहम्मदुल हसन रहमतुल्लाह अलैहि मुहद्दिस कबीर अल्लामा खलील अहमद सारनपुरी रहमतुल्लाह अलैहि रईसुल मुबल्लिगीन अल्लामा इलियास साहब रहमतुल्लाह अलैहि शेखुल हदीस हजरत शाह ज़करिया साहब रहमतुल्लाह अलैहि इमामुल आस हाफिजुल हदीस अल्लामा नवाज कश्मीरी रहमतुल्लाह अलैहि मुजद्दिद मिल्लत अल्लामा अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि शेखुल अरब वल आजम हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैहि इमामुल हील मसलदुल हील हजरत शाह वलीउल्लाह मुहद्दिस देलवी रहमतुल्लाह अलैहि मुजद्दिद अल्फसानी हजरत शाह अहमद सरहंदी रहमतुल्लाह अलैहि अल्लाह ये अंचल जतटा माद्रासा आछे सबटिर कबूल और मंजूर
মুআল্লিমিন জামাত রে ওলি আল্লাহর জামাত শামিল ফরমাও মুতাআল্লিমিন ছাত্র হলরে ওলি বানাই দিলেই আল্লাহ আমরা হাজরান মজলিস রে কবুল আর মঞ্জুর ফরমাও 2 ফেব্রুয়ারি রবিবার দিবসের গোবিন্দপুর ইজতেমারে কামিয়াবি আতা ফরমাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين সবে মুসাব্বাহ করবা লাইন ধরো 2 লাইন ধরবা আমি মুসাব্বাহ